হ্যালো এভরিওয়ান, আমি তারিকুল ইসলাম। আজকে আছি আপনাদের সাথে জেনি কনসালটেন্সির পক্ষ থেকে। আজকে আমরা জানবো ডেনমার্কে স্টুডেন্ট ভিসা সম্পর্কে। ডেনমার্কে মূলত দুইটি ইনটেক হয়ে থাকে, সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি ইনটেক। ডেনমার্কে এখন সেপ্টেম্বর 26 ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। অ্যাপ্লিকেশন ডেডলাইন জানুয়ারির 15 তারিখ থেকে শুরু করে মার্চের 15 তারিখ পর্যন্ত হয়ে থাকবে। ডেনমার্কে এখন আপনারা ব্যাচেলর এবং মাস্টার্স দুটি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন আমাদের মাধ্যমে। ব্যাচেলরে 6 এবং মাস্টার্সের ক্ষেত্রে 6.5 থেকে 7 পর্যন্ত ওভারঅল আইএলটিএস প্রয়োজন পড়বে। এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করবে। অ্যাপ্লিকেশন ফি সাধারণত 100 থেকে 150 ইউরো পর্যন্ত থাকে পার ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটি একটা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে আপনারা আপ টু 3 সাবজেক্ট চুজ করতে পারবেন। স্কুল ফিস সাধারণত ব্যাচেলরের ক্ষেত্রে 6000 থেকে 2000 ইউরো এবং মাস্টার্সের ক্ষেত্রে 8000 থেকে 18000 ইউরো পর্যন্ত মাত্র এক ফিস পেমেন্ট করেই পেতে পারছেন। ডেনমার্কের ভিসা রেশিও কেমন? ডেনমার্কে কিন্তু ভিসা রেশিও তুলনামূলকভাবে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজের তুলনায় অনেক বেশি ভালো। ডেনমার্কে কিন্তু স্টুডেন্টরা পার্ট টাইম কাজ করতে পারে এবং ডেনমার্কে কিন্তু স্পাউস সহ আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং স্পাউসটা কিন্তু এখানে ফুল টাইম কাজ করতে পারবেন। 3 বছরের পোস্ট অ্যান্ড ওয়ার্ক পারমিট আপনি পাবেন। ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই। যখন আপনারা স্পাউস সহ ডেনমার্কে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু স্পাউসের ব্যাংক স্টেটমেন্টটা আপনাদেরকে অবশ্যই এখানে শো করতে হবে। যদি মনে করেন যে আপনারা ডেনমার্ক সম্পর্কে আরো বিস্তারিত ইনফরমেশন দেবেন সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে। আপনারা স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো বিস্তারিত ইনফরমেশন দিয়ে সাহায্য করার। ধন্যবাদ।